গাইস বান্ধবী আমার লেগে কাপড় আনছে, দেখেন কাপড়টা কত সুন্দর লাগতেছে আমার। আমি জামার উপর দিয়ে পরছি, তারপর মানে আমাকে মনে হচ্ছে যে রানী রানী। বান্ধবী কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। এটা ভাষা হিজাবটা কোথায়? একটা হিজাব না আনছিস আমার লেগে? হিজাব আমি তোর পিছনে ও আচ্ছা আচ্ছা, দেখা যায় তোর মানে এই যে এই হিজাবটা বান্ধবী আমার জন্য আনছে। আসলে মানে আমার বান্ধবী যদি অনেক থাকতো, আল্লাহ যদি ওরা অনেক দিত, মনে হয় যে সে পুরো দুনিয়াটা আমার অর্ধেকটুকু লিখে দিত। তো আমি অনেক খুশি হয়েছি বান্ধবী। আমি কিন্তু তুই না পড়লে আমি পড়বো না, এই জামাটা তুই আগে পড়বি তারপর আমি পড়বো। না না, আমি নতুন জামা পরবো না, তুই আগে পড়বি। তুই কথা কি আমার যেটা নতুন নতুনই থাকবে তোর, না আমি না, কেন পরে তোর তুই পরে আমাকে দিবি তারপর আমি এটা পরবো। এটা কি হয় কোনোদিন? এটাই হয়, কারণ আমি তোকে ভালোবাসি। তুই যেমন আমাকে অনেক ভালোবাসিস, আমি তোকে এর থেকে বেশি ভালোবাসি। হয়তো বা আমি তোকে কিছু দিতে পারি না, আমি গরিব মানুষ। একসময় হবে, একসময় আল্লাহ আমরা অনেক দিব, তখন আমি তোর আগে পড়াবো, তারপর আমি পড়বো। ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ, এত সুন্দর একটা জামা আমাকে দেওয়ার জন্য। আমার কলজের টুকরো। আমার বান্ধবীরা অনেক ভালোবাসি। মানে এরকম একটা বান্ধবী যারা আছে পৃথিবীতে আর কিচ্ছু লাগে না। মানে কি বলবো, মানে আমি আসলে এই বুড়া বয়সে মানে মানে স্কুল পড়লাম, কলেজ পড়লাম, কলেজ পড়লাম, আমার বান্ধবী নেই। এখন আমি ভার্সিটিতে, এখন আমার বান্ধবী হয়েছে, তাও মানে আত্মার জীবনের জীবন। মানে আমি যে মানে আমার কে লেগেছে বয়স করলাম কথা, কিন্তু আমি খুশিতে বিশ্বাস কর, মানে আমার এত ভালো লাগতেছে। বিশ্বাস করে আমি স্বাধীন কলেজ থেকে আসছি, আমার বান্ধবী আমার জন্য রান্না করে রাখছি। এভাবে বললে আমার কাছে ছোট লাগে বিষয়টা। কেন বান্ধবী? কারণ তো আমি অনেক দিছি, এটা ভালোবাসি। সবাই জানবে কেন? না এটা আমি কিছু জিনিস দিতে হইলে গোপনেই দিতে হয়, এটা কাউকে বলা ঠিক না। তাহলে তো এটা নিজের কাছে লজ্জা লাগে যে শো আপ করে আইসা মানে এখানে বা এরকম কিছু মানুষ বলবে, তো এটা না আমার আমি জন্য বলবো না, আমি খারাপ গর্বিত, না। আমি গর্ববতী। আচ্ছা আমি বয়স বাড়াইলাম না, কারণ আমার বয়সের অবস্থা এত এত খারাপ। মানে আমি অসুস্থ থেকে আমার বান্ধবী সুস্থ বানায় ফেলছে শপিং করে। অবশ্য বিয়েতে যাবো কদিন পরে। সারপ্রাইজ দিছি, কারণ সারাদিন আজকে বাইরে ছিলাম, তোর জন্য রান্না করে রাখছি যে আসলে খাবে, তারপর রাত 12টা বাজে তোমাকে। থ্যাংক ইউ। আমার বান্ধবী কিন্তু আমার মতো সুন্দর। তুই কিন্তু আগে পড়বি, নাহলে আমি জীবনে পড়বো না। এই যে আমি কইছি। ঠিক আছে। থ্যাংক ইউ।